আমরা শুনেছি। আমরা চাই এই আশার আলো আরো এগিয়ে চলুক, আরো মানুষের কাছে পৌঁছে যায়। তাহলে আমরা শুরু করছি গল্প কোলাজ। আজকে আমাদের আজ একটা গল্প শোনা হবে। গল্পটি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গকৌতুক প্রাচীন দেবতার নতুন বিপদ এবং লিপিকা কাব্যগ্রন্থের অন্তর্গত তোতা কাহিনী অবলম্বনে রচিত। সহজ করে বলব আমাদের আজকের গল্পের কোলাজ। এই গল্প কোলাজটির নাম দিয়েছি শিক্ষা। পিতামহ ব্রহ্মা স্বর্গে একবার মিটিং ডেকেছিলেন। অত্যন্ত বিপদে পড়েই উনি এই সভা ডেকেছিলেন, কারণ সব দেবতারা নিজের নিজের কাজে রিজাইন দিতে চাইছিলেন। ব্রহ্মা তাদের প্রভু মুখে বোঝাতে চাইছিলেন কেন, কোন দুঃখে বা অভিমানে তারা মর্তের ভার নিতে চাইছেন না। যদিও ব্রহ্মা নিজেই রিটায়ার করেছিলেন, এখন শুধু পেনশন পান। তার কারণ অনেকটাই বয়স হয়ে গেছে তার জন্য পুজোও পান না। ব্রহ্মার পুজো মর্তে কেউ করেও না। যাই হোক, তাই বলে অন্য দেবতারা এই ধরনের সিদ্ধান্ত নিলে মর্ত আর দেবতাদের অধিকার থাকবে না। তখন একে একে সমস্ত দেবতা চতুর্মুখ ব্রহ্মাকে নিবেদন করলেন নিজ নিজ ভাষায়, নিজ নিজ ভঙ্গিতে, যে মর্তে আজকাল সায়েন্স নামে একটি দানবের এত উপদ্রব শুরু হয়েছে যে কেউ আর দেবতাকে তাই দিচ্ছে না। এই সায়েন্স নামে দানবটি বৃত্তাসন, মহিষাসন ইত্যাদি ভয়ঙ্কর দানবদের চেয়েও আরো বেশি সাংঘাতিক। দেবগুরু বৃহস্পতি বলে উঠলেন, জানেন শ্রী বিষ্ণু মৎস্য, পূর্ণ, বরাহ প্রভৃতি অবতারগুলোকে ইভলিউশন থিওরি বলে প্রচার করেছিলেন, অর্থাৎ অভিব্যক্তিবাদ। কি সাহস, একবার ভেবে দেখলেন। বৃহস্পতির মুখে এসব কথা শুনে ভগবান ব্রহ্মা আর কথা বলতে পারলেন না। চারটে সাদা কপকেশ মাথা নিচু করে চুপ করে বসে রইলেন। তারপর চমকে বললে, এতদিন আমাকে সবাই ভয় পেত, কিন্তু মস্তে পুলিশ দারোগা বলে এমন সব সাংঘাতিক প্রাণের সৃষ্টি হয়েছে, তারা আমার চেয়েও ভয়ঙ্কর। তাই আমার জন্য ওই পুলিশ দারোগাদের হাতেই তুলেছি, আর আমি এই চাকরি ছেড়ে চলে যাই। এমনকি ভোলানাথ শিবদাগর অর্ধ নিমিলিত চোখে বললেন, পৃথিবীর লোকেরা এখন আমার চেয়েও বেশি গাঁজাটা নেই, সুতরাং প্রলয় কার্যের ভার আমি তাদের হাতেই সঁপে দিতে চাই। সারা পৃথিবীময় অসংখ্য মানুষ লোকেরা দাবাদাবি করে বেড়াচ্ছে, আর আমার মুখগুলো ওদের কাছে শিশু। সব শেষ শুভ্রবসনা অমূল কমলাসনা সরস্বতী দেবী মধুর স্বরে বলতে শুরু করলেন, আমার এতদিন ভার ছিল শিক্ষার উপর, কিন্তু শিক্ষার কি হাল হয়েছে মর্তে, বিশেষ করে শিশু বালক, অর্থাৎ শিশু শিক্ষার ভার আমি আর বহন করতে পারছি না। কারণ আজকাল পুস্তক বা বই নির্বাচন সাংঘাতিক, অতি সাংঘাতিক। আমি রমণী, আমার মাতৃ হৃদয়, শিশুদের উপর এত অত্যাচার, তাও আমার শিক্ষার নামে সহ্য হয় না। এর জন্য একজন বলিষ্ঠ পুরুষ প্রয়োজন, যারা শিশুগুলিকে অবলীলাক্রমে পীড়ন ও পেশন করতে পারে। ভগবান, আমি মনে করি জমি হলেন আদর্শ দেবতা, যার হাতে এই শিশু শিক্ষার ভার তুলে দেওয়া যায়। অন্যান্য সমস্ত দেবতা সহ ভগবান ব্রহ্মা এক বাক্যে রাজি হয়ে গেল মা সরস্বতীর প্রস্তাবে। এবার চলুন যাই, গিয়ে দেখি মর্তে শিক্ষা কেমন চলছে। ওই দেখুন একটা রাজবাড়ি, চলুন রাজকীয় শিক্ষাটা কেমন সেখানে গিয়ে দেখে আসি। নিশ্চয়ই খুব উত্তম শিক্ষাই হবে।
ও মা, এ তো রাজার পোষা তোতা পাখি। এখানে তো পাখিটাকে শিক্ষা দেবার তোড়জোড় চলছে। চলুন শুনি তোতা কাহিনী। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাইতো, কিন্তু শাস্ত্র পড়তো না। লাফাতো, উড়তো, কিন্তু জানতো না তাই লাগানো তাকে বলে। রাজা বললেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খেয়ে রাজহাটে ফলের বাজারে লোক সামলায়। মন্ত্রীকে বলতে রাজা বললেন, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগ্যের ওপর ভার করলো পাখিটাকে শিক্ষা দেওয়া। পণ্ডিতেরা বসে অনেক বিচার করলেন। সিদ্ধান্ত হলো, সামান্য খড়গুলো দিয়ে পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করে একটা খাঁচা বানানো। রাজপণ্ডিতেরা দক্ষিণা পেয়ে খুশি হয়ে বাসায় ফিরে। শ্যামলা বসল সোনার খাঁচা বানাতে। খাঁচাটা এমন আশ্চর্য হলো যে দেখবার জন্য দেশ বিদেশ থেকে লোক এসে ঢুকে পড়ল। কেউ বলল শিক্ষার একেবারে অর্থমত্ত, কেউ বলল শিক্ষা যদি নাও হয় খাঁচাটা তো হলো, পাখির কি কপাল। শ্যামলা কলি বোঝাই করে বকশিস পেল। খুশি হয়ে সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসলে পাখিকে বিদ্যা শেখাতে। রশ্মি দিয়ে বললেন, অল্প পুঁজির কর্ম নয়। আপনি তখনই পুঁজি লেখকদের তলব করলেন। তারা পুঁজির নকল করে নকলের নকল করে পর্বত প্রমাণ করে তুলল। যে দেখলো সেই বলল, সাবাস, বিদ্যা ধরে না। বিজ্ঞানদের দল পারিতোষিক নিয়ে বলদ বোঝাই করে ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রইল না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগ্নিদের খবরদারির আর সীমা রইল না। মেরামত তো লেগেই আছে। তার উপর ছাড়া মোছা পালিশ করার ঘটা দেখে সকলেই বলল উন্নতি হচ্ছে। লোক লাগলো বিস্তর, তার উপর নজর রাখার জন্য লোক লাগলো আরো বিস্তর। তারা মাস মাস মুঠো মুঠো তালুকা পেয়ে সিন্ধুক বোঝাই করলো। তারা এবং তাদের মামাতো পুত্রতো মাসতুতো ভাইরা খুশি হয়ে কোঠা বালাখানায় গদি পেতে বসল।